বহু কেমন আছেন বহু অনেকদিন পর আসলেন ভাই ভাই তিনজন ভালো আছি বহু আছেন আমাদের গাড়িতে আছেন ভাই একটা চেয়ার নিয়ে আছে প্রভু প্রভু বসেন ওই মা মাগো দেখো প্রভু এসেছে প্রভু হরে কৃষ্ণ ভালো আছেন আপনি ভালো আছেন না আমাদের শুধু শুরু করেছে উনি একটু বাইরে গেছেন মা কাজ করতে গেছেন করতে আসবে ও মা প্রভুর জন্য একটু জল খাবারের ব্যবস্থা করে দাও আমি একটু আপনাদের জল খাবারের ব্যবস্থা করি মা তুমি যাও প্রভুকে আমরা গল্প করতে প্রভু সঙ্গে যাও তুমি যাও বাবা একটু বাইরে গেছে আসতে প্রভু হঠাৎ মনে করি আসলে আসলাম আসতে পারি না আর আসলে গোবিন্দ আসা হয় তাছাড়া আমি আসলাম অনেক প্রাণ আসা নিয়ে আমি চিন্তা করি যে প্রায় আসি এটা হচ্ছে আমার বাড়ির মতো তোমাদের আমার ছোট ভাইয়ের মতো তোমাদের বাবার মতো তোমার মাকে আমার ভাইয়ের মতো দেখি ভগবান আমাদের পা দিয়েছে ভগবানের কাছে যাওয়ার জন্য হ্যাঁ ভগবান আমাদের হাত দিয়েছে এই হাতে ভগবানের সেবা করতে পারে তা তো ভগবান আমাদের চোখ দিয়েছে এই চোখ দিয়ে যেন ভগবানকে দর্শন করতে পারি নাক দিয়েছে ভগবানের চরণে অর্পিত ফুলের সুগন্ধ আমরা দেখতে পারি কিন্তু আমরা তার সব ব্যবহার করি না আমি বলি আমার বাবা মানে তোমাদের বাবাকে যদি ভালো বলে তিনি দেখো সারাদিন থেকে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু ভগবানের কাছ থেকে মন্দির খুবই কম ওর পাই বলেই চলে তার অবস্থা ঠিক বাবা তিনি সবসময় সংসার করেন একটা সম্পত্তি করেন কিন্তু তার ভগবানের মধ্যে মনে নেই তো এই জন্য আমি চিন্তা করতেছি আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ হরিন্দ্র সংঘ নীলফামারীর উদ্যোগে যে ধান্তক্রম হচ্ছে সেখান থেকে আমি তোমাদের বাবাকে আমাদের সাথে নিয়ে গেছি অতি উত্তম অতি উত্তম তো আমি কাছে যে আস্তে আস্তে যাচ্ছি তো আশীর্বাদ নিয়ে যাবো আর তোমরা দুজন কি বলতে চাই না আপনি নিয়ে যান বাবার তো বয়স অনেক হলো এই বয়সে তার একটু গমন করা গেছি আমি সাধুকে শুনেছি যে বয়স হলে তাদের তীর্থগমন করতে হয় পরিবেশন করতে হয় তো আমরা তো সেরকম কিছু জানি না আপনি যেহেতু নিজে এসে এই প্রস্তাব দিয়েছেন আপনি অবশ্যই নিয়ে যান ঠিক আছে সমস্যা নেই তো তোমাদের বাবাকে ডাকো আসলে ছোট যা ওই গেলে মা মাগো প্রভু একটু সামান্য যন্ত্র করে এগুলো কি দরকার ছিল আমার হ্যাঁ প্রভু জানো আমাদের বিয়ে এসেছে অনেকদিন পর হাত ধরতে হবে যাও তো বাবাকে ডেকে নিয়ে আসো যাও বাবা ও বাবা বাবা কই গেলে বাবা ছোট একটু বাইরে নিয়ে দেখো জমির দিকে যাও দেখো জমিতে আছে নাকি বাবা ও বাবা কই গেলে তোমাদের ভালো আছেন এই ছোট বয়সে চলেছে কি করবো সারাদিন শুধু বাড়িতে বাবা ব্যবহার করে থাকে ও বাবা কই গেলে তাড়াতাড়ি আসো প্রভু আসছে প্রভু আসছে হ্যাঁ কোথা থেকে আসছে এই যে নীলফামারী মন্দির থেকে আসে ও ওই মন্দিরে প্রভুগুলো আসছে হ্যাঁ ও কেন আসছে রে বাবা আসো আগে তারপর শুনো হ্যালো হ্যালো বাবা
প্রভুকে প্রণাম করো। ও প্রণাম করতে হবে। হ্যাঁ হ্যাঁ প্রণাম করো। নমস্কার। নমস্কার, ভালো আছেন? আচ্ছা, এটা কি হলো বুঝলাম না আমি। তো আমি যখন প্রণাম করে এইভাবে একটু ইয়া করি, তো এটা আর কি আমার গুরুদেবের শিক্ষা। হরি বল। আসলে গুরুদেবের উচিত তার শিষ্যকে যোগ্য করে তোলা ভগবানের কাছে যাওয়ার জন্য। তাই জানি না আপনার বা তোমার গুরুদেব তোমাকে কি শিক্ষা দিয়েছে, এটা কোন ধরনের প্রণাম কোন শাস্ত্র আছে আমি জানি না, কিন্তু মূলত এটা না। লোক যারা প্রভু তাদেরকে অষ্টাঙ্গে প্রণাম করা উচিত এবং মাতাজিদের পঞ্চাঙ্গে প্রণাম করা উচিত। তো এভাবে এটা প্রণামের সিস্টেম নেই। পা, হাঁটু এবং হাত এবং মাথা মাটিতে লাগবে, এটা হচ্ছে পঞ্চাঙ্গে প্রণাম। আচ্ছা বাবু, আমি তো জানি না। এবং বৈষ্ণবদের প্রণাম করার সময় প্রণাম মন্ত্র বলতে হবে। বাচ্চা কল্পতরু ভীষ্ম কৃপা সুন্দর হয়ে গেছে পতিতানাং পাবন বৈষ্ণব হয়ে। তো আপনি প্রণাম করুন। যারা সবাই এখানে আপনার সন্তানেরা আছে যারা সবাই দেখুন। হ্যাঁ হ্যাঁ বাবা, ভালো করে প্রণাম ওর কাছে শিখে নাও। কিভাবে প্রণাম করবো? আপনার দুটো হাঁটু মাটিতে লাগবে, দুটো পা, তাহলে হচ্ছে দুটো হাত দিতে মা মা, এই সুযোগে তুমিও শিখে নাও। এবং মাথা লাগবে মোট 5 সঙ্গে, তাহলে হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম। আমাদের তো এরকম শিখার সুযোগ হয় না, আমরা সবাই শিখে নেই। এবং মন্ত্র বলতে হবে বাচ্চা কল্পতরু এই প্রভুপাদ হে গুরুদেব, আপনি প্রণাম স্বীকার করুন। তো প্রভু, তো আচ্ছা বাবু, আপনি তো আমাদের বাড়িতে অনেকদিন পরে আসলেন, তো কি উদ্দেশ্য? হ্যাঁ আসলে আমাদের ব্রহ্মচারী মানুষ এক জায়গায় বেশি দিন থাকতে হয় না, তাই বিভিন্ন প্রচার ক্ষেত্রে আমাদের মন্দিরের উদ্বোধনী কাজ করতেছে। কাজের ক্ষেত্রে নানা জায়গায় দিতে হয়, তা এটাতে আসা হয় না। তো সামনে আমাদের জগন্নাথ দেবী রথযাত্রার সপ্তম দিবস আসছে। আচ্ছা, প্রভুকে কি জল দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ জল দেওয়া হয়েছে তো? হ্যাঁ দিয়েছি। প্রভু, আপনি জল খেয়েছেন? জল খেয়েছি কিন্তু একটু জল খেয়ে ভালো হয়েছে, একটু জল নিয়ে আসা মা আর একটু জল নিয়ে আসো প্রভুর জন্য। আচ্ছা শোনেন, তো অনেকদিন ধরে এদিকে আসা হয়, তো আজকে আসলাম। আর আজকে আসছি একটা বিশেষ উদ্দেশ্যে। মাথায় যেহেতু প্রত্যেকটা ব্যক্তির ধাম পরিক্রমা করা উচিত এবং ভগবানের সেবা করা উচিত, তো আমাদের নীলফামারী ইস্কন প্রচার কেন্দ্র থেকে বিশেষভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। এবার আমাদের ধাম পরিক্রমা করতে হচ্ছে, আমাদের ভগবান পা দিয়েছে, পা দিয়ে যেন ভগবান ধরে যেতে পারি, সেই কারণে সেই উদ্যোগে আমরা এবার ধাম পরিক্রমা যাব। তো আমরা আসছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি আমাদের সাথে যাবেন ধাম পরিক্রমা। ওরে বাবা, ধাম পরিক্রমা করতে তো অনেক টাকা লাগবে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। এখন আমি কিভাবে ধামটা পরিক্রমা করি বাবা? আর তোমরা তো ইস্কনের এমন সাধু, আমার তো আর ফিরি ফিরি নিয়ে যাবেন না বাবা। তোরা ইস্কনের সাধুগুলো হচ্ছে সুসা, সুশি খান আমার। হ্যাঁ আচ্ছা শোনেন, এখানে আপনি যা কিছু করবেন সব আপনার অর্থে করতে হবে। আমি যদি আমার অর্থে আপনাকে নিয়ে যাই তাহলে স্বীকৃতি পাবো আপনি পাবেন না। এই জন্য যত টাকা খরচ করবেন সব আপনার কাজে লাগবে। এই জন্য আপনার উচিত বেশি বেশি সেবা করা উচিত ভগবানের, এবং বেশি বেশি খরচ করে সেটা যেন ভগবানের সেবা লাগে সেটা দিয়ে আমাদের দেওয়া উচিত। তো আপনার যত টাকা আছে সমস্যা নেই, আপনি বেশি করে না বাবা, আমি জানো বাবা, তোমরা সাধুগুলো আমার বুঝাইবে উল্টা পাল্টা। এখন বাবা, ওর একটা সত্য, আমি তোমার সাথে যাওয়ার পর ওই যাওয়ার সাথে টাকাটা শুধু দেন। হ্যাঁ, আর আমি কোনো কিছু দিতে পারি না। তোরা যদি মুখ নিয়ে আসবেন নিকাল, আর না পান্তা নাই। আচ্ছা যাওয়া আসা ভাড়া দিবেন, টাকা থাকবেন খাওয়া দিবেন না, ও খাওয়া দাওয়ারও ভাড়া দিবার লাগবে? খাওয়া দাওয়া দিতে হবে। ও বলবো আর বাবাটা না হুঁকে কি তোমার নিজেও মাটি মোড়া দিই না, বাবা খুব কম বলবে কিন্তু চাইবে না, বুঝছেন না? বাবা কিন্তু আমার থেকে বুঝছেন না? বলে মানুষ সেই দিকে আগের যুগের মানুষ হয়েছে সেই। ঠিক আছে, তো বাবা, আমি যাওয়ার সাথে টাকা দেন, আমি আর কোনো কিছু করে টাকা পয়সা দিতে পারি না। আর বাবা ঠিক বলছেন, ঠিক সাধুগুলার কি টাকার অভাব আছে? তো সমস্যা নেই, ইস্কনে অনেক টাকা আছে। তোমার ইসলাম শরীরটা অনেক টাকা না? হ্যাঁ, অত মোটা তাহলে যাবো আমরা। তো
তো ঠিক আছে, আজকে যেতে হবে। আজকে মানে এখন রেডি হয়ে আসেন। ওরে বাবা, আমার তো এখন ওভারহাইটে নেবার আছে। হ্যাঁ, ওভারহাইটে নাড়াইতে হবে, এই পাটগুলা কাটতে হবে, হ্যাঁ বকরিগুলা খাবার দিতে হবে। এগুলো তো আমার ছেলে দুটা যে আছে এগুলো তো কিছুই করে না, এগুলো শুধু খায় আর ঘুমায়। এদেরকে এগুলো বুঝাই দিতে হবে। তারপরে তো আমার যাইতে হবে, কম করে 2-3 দিন লাগবে আমার। হ্যাঁ, তো বলছি আব্বা, আপনার ছেলে আছে উপযুক্ত, ও মা, তুমি বাবার একটা সাজিয়ে দাও না। ছেলেদের হাতে ছাড়েন, আপনি চলেন ভগবানের কাছে। মা, তুমি বাবার একটা সাজিয়ে দাও। তো ঠিক আছে, যেহেতু আমার ছেলেগুলা করছে আপনার সঙ্গে দেখে, তাহলে ওই যাওয়ার পারো না। সমস্যা নেই, রেডি হয়ে আসেন। হ্যালো, তো ঠিক আছে, আমি রেডি হয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বাবা ঠিক আছে, যেহেতু সাধু মাছ ছাড়াইছে না, যাওয়াই লাগবে। হ্যাঁ, দেখো ইসলামের সাধুগুলো কোন কোন ধাম পরিক্রমা করে, কোন কোন ধর্ম দেখায়। বাবা মুজন তো তোমার সাথে যা ভালো ভালো টাকা দেয়। বাবা এই যে বকরিগুলো দেখিস বাবা, গরুগুলো দেখিস। হ্যাঁ, ওই দেখিস ওই বকরিগুলো কিন্তু মাসের সাত বাড়ি যায়। হ্যাঁ, ওটা দেখি জানা। হ্যাঁ, আচ্ছা, গেলটা কি একটা দিতে তো যায়, আমার কাজ দিয়া করলো। মাও তো আছে, মাও তো পায় কাজ দিয়া করি। দেখেন না গতকাল দেখেন না কাজ দিয়া করছে কেমন। খায়ের বিষয় লোকরে আচ্ছা ঠিক আছে। গরুগুলো হ্যাঁ, তো ঠিক আছে। এদিক তো মরার পথে, তারপর বিষয় চিন্তা যায় না। আমি কেন? কৃপা করে ভগবান। আমি কেন? হ্যাঁ বাবা, যাও যাও। গেল আমি। ও বাবা, যাও যাও যাও। প্রণাম করেন বাবু, এমনিতে ওই তীতিশ কই? মানুষ। তীতিশ বাবু কই আছেন আপনি? আসেন। Yes, sir, আমি পছন্দ আছি আপনার। প্রভু, আসলে আমরা সবাই বৈষ্ণব মানুষ, এখানে কোনো বৈষ্ণবকে নিন্দা করা যাবে না, সবাইকে প্রভু বলতে হবে। তুমি বলতে হবে। আসলে বাবা, আমি তো কৃষক মানুষ, মুখও দেখে না যে, হ্যাঁ যেহেতু তোমরা ডাকাইলে নামাজ, ওই জন্য মনে সাতটা বেড়ে আসছে। ওই ছোটবেলা বসছি তো স্কুলে। হ্যাঁ, তো যাই হোক, যখনই বলতো যে কৃষ্ণ বাবু, তখন ইয়াসার কইতাম। হ্যাঁ, ওইটা এখনো অনেক মনে আছে। শোনো, ঠিক আছে। পুরনো অভ্যাস ত্যাগ করে সম্পূর্ণরূপে ভগবানের ধামে যাওয়ার উপযোগী শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। আমরা কিভাবে যাবো, বৈষ্ণবকে দর্শন করবো, কে প্রণাম করবো, এসব শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি, এটা আমাদের মনে করতে হবে। তো ঠিক আছে, চলেন। তাহলে আমরা এখন কোনখানে যাবো? আমরা প্রথমে যাবো পুরীধাম, জগন্নাথ দেবের পুরীধাম। তো ঠিক আছে, চলেন। হে কৃষ্ণ, হে কৃষ্ণ। বাবু, আমরা দেখতে চলে এসেছি, এই হচ্ছে আমাদের জগন্নাথ পুরী। এই যে সামনে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী। ও না, তো কালী ঠাকুরটাও আছে তো অবশ্য, কালাকর্তিটা। না না না, তাই কিন্তু না, তো উনি হচ্ছে স্বয়ং জগন্নাথ। এটা হচ্ছে জগন্নাথ আবার কায় বাবু? যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। আমাদের অনেক দেবদেবী থাকতে পারে, দেবদেবীরা হচ্ছে মন্ত্রী স্বরূপ। যেমন একটা দেশের একজন রাষ্ট্রপতি একজনই হয়, কিন্তু বিভিন্ন মন্ত্রী থাকে, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এরকম বিভিন্ন মন্ত্রী থাকে। ঠিক সেরকম হচ্ছে আমাদের বিভিন্ন দেবদেবীরা। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেমন একজন, একটি দেশের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা রাষ্ট্রপতি একজনই হয়, ঠিক সেরকম কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই গৌর, সেই জগন্নাথ, লীলাচলে মহাপ্রভু, জয় জগন্নাথ। আজকে আমরা সকলে আছি এই নীলাচল ধামে, পুরী ধামে। এখানে স্বয়ং আমাদের সামনে আছেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী। তো চলো বাবা, আমরা জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে প্রণাম করি। ও প্রণামও করতে হবে। অবশ্যই। ওম নীলাচলে নীলাচলে নিত্যায় পরমাত্মা বলভদ্রের
হরে কৃষ্ণ। বাহ, ওটা তো অসাধারণ ভক্তি আছে দেখতেছি। পুরোপুরি আমাদের আশা পূর্ণ করি, টাকা বেশি করে বেশি ভগবান দেখি দেখি কিছু থেকে যখন লস না যায়, টাকা দিয়ে যাচ্ছে চলে যাবে ওটা ঠাকুর দেখি ওটা কিন্তু বাহ, ওরা কি সুন্দর করে ভগবানের কাছে মাথা নত করে আমার শিশু কিন্তু প্রণাম করতেছে। বাহ, দিদি বাবু উঠেন উঠেন, হরে কৃষ্ণ। বাহ, দেখলাম তো আপনার ভক্তি অসাধারণ। ভগবান কাছে শেষ প্রণাম করলে মনে চুপি চুপি লাল হয়ে গেছে, রক্ত দিচ্ছে। ও কৃষ্ণ, তো ভগবানের কাছে তো প্রণাম করলেন, চাইলেন নাকি বলেন শুনুন। না কি আছে, আমি ভগবানের কাছে, ভগবান তো আমাকে অনেক কিছু দিয়েছে, শুধু মনটা না কিপটে। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে জগন্নাথের সঙ্গে যে বড় নদীটা আছে না, এখানে একটা মাহাত্ম্য আছে। তো বাইরে এটা হচ্ছে যে আমাদের মন্দিরের গায়ে ভিতরে কোনো শব্দ আসতেছে, আসতেছে না। সমুদ্রের কোনো শব্দ এর ভিতরে আসে না, কিন্তু বাইরে আসলে এই যে কি শব্দ, এটা একটা মাহাত্ম্য আছে। একদিন ভগবান তার রোগে বিশ্রাম করতেছিলেন, কিন্তু এই মানে এই নদীর স্রোতের কারণে তার ঘুম ভঙ্গ হয়। পরে ভগবানের ভক্ত হনুমানকে তিনি নির্দেশ দেন এই স্থানকে আর পাও। তখন এই হনুমান এমনভাবে দৃঢ়ভাবে যে আটকে ধরে, এ পর্যন্ত কোনো স্থান ভিতরে আসতে পারে না। এটা হচ্ছে স্বয়ং ভগবান এখানে বিরাজমান, কলিযুগের ভগবান হচ্ছে জগন্নাথ বলবেন। জয় জগন্নাথ ভগবান কি জয়। তো ঠিক আছে, চলো আমরা যাবো বৃন্দাবনে। ও বৃন্দাবনে তো রাধা কৃষ্ণ প্রেম করছিল না প্রভু? আসলে প্রেম না, ভগবান আসেন তার লীলা মহিমা প্রকাশ করার জন্য। তিনি আসেন সমস্ত জীবকে উদ্ধার করার জন্য এবং যারা অত্যাচারী দুরাচারী তাদের বিনাশ করার জন্য। শ্রীকৃষ্ণ এসেছিলেন ঠিক তেমনই নানান প্রকার অসুরদের বিনাশ করার জন্য। তিনি এসেছেন তিনি এসেছেন অনেক অসুর, যেমন তিনি এসেছেন অনেক অসুরকে উদ্ধার করার জন্য এবং আরো অনেক লীলা প্রকাশ করার জন্য। আমরা যেন ভগবানকে জানতে পারি, তিনি এই জন্য তার লীলা মহিমা প্রকাশ করার জন্য এসেছেন। তো চলো চলে যাই বৃন্দাবন দিকে। তো ঠিক আছে, চলে বৃন্দাবন চলে এসেছি, আমরা বৃন্দাবন চলে যাচ্ছি। নমো ব্রহ্মদেবায় ব্রহ্মণস্বায় কৃষ্ণায় নমো ব্রহ্মদেবায় ব্রহ্মণস্বায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমি যত ধীরে ধীরে যাচ্ছি দেখছি প্রভুটার, দেখতেছি প্রভুটার ভক্তি মানতেছি। বাহ, অসাধারণ। প্রভু আপনি তো সবাই ভগবান মনে করতেছেন, আপনার কত ভক্তি না? আসলে প্রভু আমি তো জানাবো না আমার মধ্যে কতটা ভক্তি আছে, তোমার সাথে বল তোমরা জানে। অনেকক্ষণ ধরে কমেন্ট করছেন, মাথাটা ভক্তি রয়েছে, ঠিক আছে আপনি বলেন তো ভগবানের কাছে শুধু প্রমাণ করতেছেন। আসলে প্রভু আমরা তো মুখ্য মানুষ, কি আর চান? হ্যাঁ, কেমন করেছি চাই ওইটাও তো আমি জানাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমাদের কি যমুনা, এখানে যমুনায় ভগবান ছোটবেলায় যখন বাল্যলীলা করতেন, তখন তিনি সেই 7 বছর বয়সে কালের মাকে দমন করেছে। সাইডে আছে আমাদের এই মাঠ, দেখতে পাচ্ছি, ও মাঠকে অগাছুরকে বধ করেছে।
আমি কিছু দেখতেছো গোবর্ধন, এই হচ্ছে গিরিরাজ গোবর্ধন। মাত্র 7 বছর বয়সে তিনি তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছেন পুরো 7 দিন, এবং এই বৃন্দাবনবাসীদের সম্পূর্ণভাবে সুরক্ষা দিয়েছেন ইন্দ্রদেবের শক্তিকে। ও এই সেই পাহাড়। আসলে একটা পাহাড়, একটা স্বয়ং ভগবানের প্রকাশ। ও এই ধাম চিন্ময় ধাম সময় সর্বসময় সব সময় প্রতিদিন ভগবান এখানে বিরাজ করে। এখন গভীর রাতে ওই বৃন্দাবন ওইখান থেকে ভগবানের বাসস্থান এখন শোনা যায়। শুধু একমাত্র যারা ভগবানের ঐকনিষ্ঠ ভক্ত তারাই সেই বাসিসে ধরে থাকতে পারে। ও ঠিক আছে বাবা, চলো এবার আমরা যাই। হরে কৃষ্ণ। আরে প্রথমে তো আমরা চলে এসেছি হরিদ্বারে। আমরা হরিদ্বারে চলে যাচ্ছি। আচ্ছা মামু, এখানে কেন ওই দেখো অনেকগুলা মানে আগুন জ্বলেছে। হ্যাঁ, এখানে অসংখ্য ব্যক্তির দেহ প্রতি দাহ করা হয়। এখানে দাহ করলে যে ব্যক্তির দেহ দাহ করা হবে সেই ব্যক্তি কোনোদিন নিম্নগামী হবে না, বরঞ্চ সে ঊর্ধ্বগামী হবে। তো এখানে যে প্রতিদিন এত দেহ দাহ করা হয়, এখানে যে এই খড়ি যে লাগে, দেখা যায় বাংলাদেশ, ভারত এবং অন্যান্য জায়গায় যে দামে খড়ি বিক্রি হয় তার থেকে 5 গুণ 10 গুণ টাকা বেশি দিয়েও খড়ি পাওয়া যায় না। এত দেহ এখানে দাম হয় প্রতিদিন। বাবা হ্যাঁ, হয়েছে। 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 অতিরিক্ত হয়েছে। 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 বাবা রে বাবা, তুমি এতদিন থাকি কি করছো রে বাবা? তুমি এতদিন থাকি যদি ওই কাপড়ের ব্যবসা করি, খড়ি ব্যবসা করি, কি ভুলটা করছো রে বাবা? বাংলাদেশে থাকি এই কাপড়ের ব্যবসা করি, তুমি বাংলাদেশে তুমি খড়ি বাড়ি দেবো আমি ধরে দেখলাম শাস্ত্রে আজকে আমি আপনাকে একটা শাস্ত্রের কথা বলবো। বহুকাল যুগ আগে এক রাজা ছিলেন। এই রাজা তার ধন সম্পদের উপর অত্যন্ত লোভ ছিল, অত্যন্ত আসক্ত ছিল। তিনি কি করতেন, তিনি যদি প্রতিবার 40টা করে মুদ্রা অর্জন করতেন, তিনি তার এই যে প্রাসাদের উপরে অসংখ্য একটা করে পতাকা উত্তোলন করতেন। এর ভিতরে অসংখ্য পতাকা উত্তোলন হয়েছে। তার সময় দেখা যায় তার পতাকা অসংখ্য হয়েছে, কিন্তু তার গুরুদেব সেটা জানতে পারে, আসে দিকে যে আমার শিষ্য এত সম্পদের মালিক, কিন্তু তার ভগবানের কাছে কোনো মতি নেই। তিনি এই চিন্তা করে ভগবানের কাছে আসেন, শিষ্যের কাছে আসেন, এসে বলে শিষ্য অসুস্থ আসে, তাকে প্রণাম করে, তাকে মধুর দেয়, বলে হে গুরুদেব, হে গুরুনাথ, আমি আপনার কি সেবা করতে পারি বলেন? বলে রথযাত্রার নিমন্ত্রণ দেওয়ার জন্য আমি আসছি, তুমি চলো আমার সাথে, সবাইকে নিমন্ত্রণ করতে হবে। কিন্তু তার শিষ্য সেই রাজা বলে, হে গুরুদেব, আমি কোনো আমার একটু কোনো সময় দিতে পারবো না। আপনি যদি বলেন আমি আপনাকে আমার সম্পত্তি দিয়ে দিচ্ছি। তখন গুরুদেব চিন্তা করে, এ আমার মহাপতি শিষ্য,
এত সম্পত্তি কি করবে? তখন সে কি করে? সে ঘুরে তার রাজাকে শিষ্যকে একটা সুদ দেয় যে এই শিষ্যকে রাখো। তার শিষ্য বলে, হে গুরু মহারাজ, এই সুদ আপনি কখন নেবেন? সে বলে, আমি তো এগুলো কোনো মুক্তি নেবো না, পরের দিকে যখন তুমি আমার শিষ্য হবে তখন নেবে। তখন সেই গুরুদেবকে তার শিষ্য বলে, হে গুরু মহারাজ, আপনি কি পাগল হয়ে গেছেন? এখানে আমি যদি মারা যাই, আমি একটা কোনো কিচ্ছু নিতে পারবো না, আর এই সুখটা আপনি আমাকে পরবর্তী নেবেন? তখন তার গুরু মহারাজ বলে, হে শিষ্য, তুমি চিন্তা করো, তুমি যেখানে সুখটা নিতে পারবে না, এত কিছু নিয়ে তুমি কি করবে? তোমার জীবের তো কর্ম উদ্দেশ্য হচ্ছে, গৌরাঙ্গ মহাপ্রভু শিষ্য বলেছেন, জীবের সব ভয় কৃষ্ণের মৃত্যুরাজ, কৃষ্ণের তটস্থ আসক্তি জীবের অবস্থ কাজ। অতএব প্রত্যেকটা জীব হচ্ছে ভগবানের মৃত্যুরাজ, ভগবানের শ্রী রাগরাশি জীবের কর্তব্য। অতএব আপনি জীবনের মেলা ধ্বংস করেছেন, অনেক কিছু করেছেন, আপনি ভগবানের সেবার কিছু নিযুক্ত করেন, আপনি ভগবানের সেবার নির্ভর হন, আপনি কৃপা করব সব কিছু মধ্যে করেন। আপনি এখানে এসেছেন, আপনার সাথে কেউ আসেন, আপনার না স্ত্রী, না সনাতনী, না কোনো সন্তান, শুধু আপনি এসেছেন এবং আপনার ভিতরে অবস্থানকারী পরমাত্মা ভগবান স্বয়ং আপনার সাথে আসেন। আপনি যে বেশি কাছে ভগবান হতে, আমি আপনার ভক্তি থেকে মনে করেছিলাম যে আপনার মনে হয় ধীরে ধীরে ভক্তি বৃদ্ধি হচ্ছে, কিন্তু না, এখানে এখন বুঝলাম আপনার ভক্তি না, বরঞ্চ আপনার ভক্তির বিপরীত, আপনার ধ্বংস করে বলে লোক তৈরি করছে। আপনি আপনাকে বলতেছি, আপনি কৃপা করে ভগবানের দিকে আসক্ত হন, ভগবানের সেবা নিযুক্ত হন এবং অন্যদিন তুমি কি করবে? তুমি বলো, ভগবানের সেবা করা হতে তোমার একমাত্র কর্তব্য। আমাদের নাটিকা এই যে আমরা